আসসালামু আলাইকুম দর্শক। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে সচিবালয়ে আগুন। সচিবালয়ে যে আগুন লাগলো এটা কিভাবে সম্ভব? আসলে কেউ কল্পনা করতে পারতেছে না যে গতকাল ২৫ ডিসেম্বর বড়দিনের বন্ধ থাকার পরে ২৫ ডিসেম্বর দিবাগত রাতে অর্থাৎ ২৬ ডিসেম্বর ভোররাতে অর্থাৎ ২টা বেজে কিভাবে আগুন লাগলো? এটি একটু ক্লিয়ার করতে চাই। সেটি হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট যে আওয়ামী সরকার ছিল তার যে দোসররা রয়েছে তারা কিন্তু এখনও রয়েছে দেশে এবং সচিবালয়সহ দেশের প্রতিটি মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে কিন্তু রয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি শেখ হাসিনার কিছু দোসর কিন্তু এখনও উপদেষ্টা পরিষদেও জায়গা করে নিয়েছেন। তো আমরা যেটি নিয়ে কথা বলতে যাচ্ছি সচিবালয়ে আগুন। সচিবালয়ে আগুন লেগেছে হচ্ছে যে ৭ নম্বর ভবন যে রয়েছে অর্থাৎ ১ নং গেটের পরে ঢুকতেই যে ৭ নং ভবন সেই ৭ নং ভবনে ৭ নং ভবনে আগুন লাগাতে দেখা গেছে যে পূর্ব পাশের কিছু ভবন, পশ্চিম পাশে কিছু ভবন অর্থাৎ ৩ তলা থেকে ১১ তলা পর্যন্ত মানে প্রতিটি জায়গায় কিন্তু পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কিন্তু এক জায়গা থেকে না। এমনটি কিন্তু বলেছিলেন আমাদের যে নৌবাহিনীর প্রধান রয়েছেন তিনি কিন্তু এসেছিলেন এবং পর্যবেক্ষণ করার পরে তিনি বলেছেন যে আসলে এই আগুনের সূত্রপাত এক জায়গা থেকে না, যদি শর্ট সার্কিট হতো তাহলে এক জায়গা থেকে এই আগুনটির সূত্রপাত হতো। কিন্তু এই আগুনের সূত্র ভিন্ন ভিন্ন জায়গায় এবং গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেগুলোতেই কিন্তু আগুন দেওয়া হয়েছে। ইতিমধ্যে জানা গেছে যে ৭টি মন্ত্রণালয়ের যে আগুন লেগেছে তার ভিতরে রয়েছে অর্থাৎ যেই মন্ত্রণালয়গুলোতে দুর্নীতি বেশি পরিমাণ হয়েছে সেই মন্ত্রণালয়গুলোতেই কিন্তু আগুন দেওয়া হয়েছে। যেরকম রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। অর্থাৎ আপনারা দেখেন যে এই যেই মন্ত্রণালয়গুলোতে আগুন দিয়েছে এবং যে মন্ত্রণালয়গুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়েছে, এটি আসলে কারা করছে? এটি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শেখ হাসিনার যারা দোসর রয়েছে তারাই কিন্তু এই কাজগুলো করছে। এটি কিন্তু স্পষ্ট। পাবলিককে আর বোকা বানানো যাবে না, কারণ পাবলিক বুঝে গেছে যে কোনটি আসল কোনটি নকল, কে করছে কিভাবে করছে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।